ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বলল, ও ইব্রাহিম, ঈমান ছাড়ো না হয় জীবন দিব। ইব্রাহিম কয়, জীবন দিব, ঈমান দিব না। আকাশের ফেরেশতারা আসলেন। ফেরেশতারা আসছে, এসে বলছে, ওগো আল্লাহর খলিল ইব্রাহিম, আপনাকে আগুনে পোড়ানো হবে, এটা আকাশের ফেরেশতারা বরদাস্ত করতে পারে না। আপনি আমাদেরকে অর্ডার দেন, পারমিশন দেন, ওই পাহাড় চাপা দিয়া নমরুদের আগুন সো তার 14 গোষ্ঠী নিবাই দিই। ইব্রাহিম আলাইহিস সালাম কি সুন্দর জবাব দিলেন, ও আকাশের ফেরেশতারা, কেন তোমরা আমাকে সাহায্য করবা? আমি যার গোলাম, আমি যার গোলামি করি, আমার রব কিন্তু অন্ধ না। সুবহানাল্লাহ। আমার রব অন্ধ নয়। আমি অন্ধ রবের গোলামি করি না, অন্ধ রবের দাসত্ব করি না। আমি আগুনে পুড়ে পুড়ে ছাই হয়ে যাব। আমার আল্লাহ চেয়ে চেয়ে দেখবেন, এমন অন্ধ রবের ইবাদত আমি ইব্রাহিম করি না। ইব্রাহিম আলাইহিস সালাম ডাইনে বামে সামনে পেছনে তাকিয়ে দেখলেন, ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে কথা বলবে একটা লোক নাই, একটা লোক নাই, কেউ নাই। হঠাৎ করে দেখলেন নিজের আপন পিতা আছে। আপন পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজার নমরুদের সঙ্গে রশিদ ধরে টানে আগুনের দিকে নিয়ে যায়। কোন দিকে নিয়ে যায়? আগুনের দিকে টেনে টেনে নিয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে ডাকলেন, আল্লাহ, সন্তান যদি বিপদে পড়ে, কেউ না আসলো বিপদের খবর শুনলে পিতা মাতা দৌড়ে আসে। আমার বিপদের খবর শুনে আমার মা আসে নাই, আমার বাবা এসেছে। আমার বাবাও যখন দেখলাম নমরুদের সঙ্গে রশিদ ধরে টানে, তখন আমার আর বুঝতে বাকি রইল না, আকাশের নিচে জমিনের উপরে তুমি আল্লাহ ছাড়া আপন আমার কেউ নাই। তুমি আল্লাহ ছাড়া আপন আমার কেউ নাই। রব্বুল আলামিন আগুনের কাছে নোটিশ পাঠাই দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। ও আগুন, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা এয়ার কন্ডিশন ফুলের বাগান হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আগুনের বাপের ক্ষমতা আছে পোড়ানোর, জোরে কোন? ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন ছিলেন সেই আগুনের ভিতরে, একটা পশমও পরে নাই, বরঞ্চ আগুনের ভিতর থেকে বেরিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আগুনের ভিতরের জিন্দেগি আর বাহিরের জিন্দেগি কতটা আরামদায়ক ছিল। কয়, বাহিরের জিন্দেগির চাইতে 40 দিন আমি সবচেয়ে বেশি আরাম অবস্থায় আগুনের ভিতরে ছিলাম। সুবহানাল্লাহ। সে আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? না থাকলেও আগের চাইতে একটু দুর্বল হয়ে গেছে, না কয়েকদিনের জন্য ছুটি নিয়ে আমেরিকার হোয়াইট হাউসে গেছে। রব্বুল আলামিন বলেন, না আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। আজও যদি কেউ যদি ইব্রাহিমের মতো ইমানের পরিচয় দিতে পারে, আমি এইরকম কঠিন বিপদে সাহায্য করব ওই সকল মুমিন বান্দার জন্য। আজও আমি আগুনকে ফুলের বাগান বানাই দিব। সুবহানাল্লাহ। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দিবেন তিনি রে মন, সাড়া দিবেন তিনি। ও মধুর নামটি নিলে হৃদয়ে হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা মিলে না, মিলে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভয় করলে প্রথম পুরস্কার হলো
এইরকম কঠিন বিপদে পড়লে সাহায্য করবেন কে? আরো জোরে আওয়াজ করে বলেন কে? উপহার কয়টা ভুলে গেছেন এখনই? 12টা। জোরে কোন কয়টা? গেছে কয়টা? আর বাকিটি বলবো, রাত শেষ হয়ে যাবে। শুনবেন? বলবেন যে হুজুর আপনি আর মাইক মেন্ডে লইয়া শোনেন, আমরা গেছি। হ্যাঁ, আমরা যাবার না মানে ইতিমধ্যে তো কয়েকজন গেছে গা। মারহাবা বলেন। মারহাবা, মাশাআল্লাহ। এই তাফসীর প্রোগ্রাম দিয়ে কেমনে আপনারা বাড়িতে ঘুমাই রইলেন? তবে এটাও ঠিক, কোরআন কিন্তু সকলের কপালে জুটে না। কথা কোন ঠিক কিনা? কোরআন শোনার জন্য, কোরআন বুঝার জন্য, কোরআনের পথে আসার জন্য, কোরআনের আন্দোলন করার জন্য, কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য আলাদা একটা কপাল লাগে। চিল্লাই বলেন ঠিক কিনা? কপাল পোড়া যারা আসতে পারলো না, যারা কোরআন শুনলো না, তাদের মতো হতবাগা কপাল পোড়া আসমানের নিচে জমিনের উপরে আর নাই, যারা কোরআনের তাফসীর মাহফিল দিয়ে বাড়িতে বসে থাকে। চিল্লাই বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক। জোরে কোন আমিন। 2 নাম্বার, রব্বুল আলামিন বলছেন وَمَن يَتَّقِ اللَّهَ يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِهِ وَيُعْظِمْ لَهُ أَجْرًا। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন সূরা তালাক 65 নাম্বার 5 নাম্বার আয়াত, 65 নাম্বার সূরার 5 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলছেন যারা তাকওয়া অবলম্বন করবে, যারা তাকওয়া অর্জন করবে, রব্বুল আলামিন তাদেরকে অফুরন্ত আজরা মানে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। কি চাও? যা চাইবা তা পাইবা। সুবহানাল্লাহ বলেন। ভয় করা লাগবে কার? আল্লাহর। কেবল চাইতো না, শুধু মানুষের কাছে সারাদিন বলে বেড়াইবে খাইলাম না, পাইলাম না, হইল না, হয় না কেন, আরেকজনের অভাব নাই, আমার নাই কেন? আপনিও চান, আপনারও আল্লাহ দিবে, চাওয়ার মতো চাইতে হবে। চিল্লাই বলেন ঠিক কিনা? আপনি নিজে তো ঠিক নাই, সকালবেলা একরকম, দুপুরে আরেক রকম, বিকালে আরেক রকম, আজকে একরকম, কালকে একরকম, ক্ষণে ক্ষণে রূপ পাল্টায়। এমনও গোলাম আছে না নাই? একবার যায় গাছের কাছে, আবার যায় মাছের কাছে, আবার যায় মাজারে, আবার যায় মসজিদে। কোন জায়গায় গিয়ে কি করবে মাথা ঠিক নাই, এই জন্য পায় নাই। কথা বলেন ঠিক কিনা? আর যারা আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পেরেছে তারা ঠিকই পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবার কথা হলো আপনি এখন যা পেয়েছেন এটা আপনার তাকদীর, এটুকু আপনি পাবেন, এটা লেখা হয়ে গেছে পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে। সুবহানাল্লাহ বলেন। এটার উপরে আমাদের ঈমান আছে। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা কিছু হয় সব কার পক্ষ থেকে? আল্লাহর। চিল্লাই বলেন না কার পক্ষ থেকে? এই জন্য রব্বুল আলামিন বলছেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আজরা মানে অফুরন্ত নিয়ামত, আজরা মানে পুরস্কার, আজরা মানে এত দিয়া দিবেন যা কোশ্চিন কালো কল্পনাও করবে না দিবেন কে? 3 নম্বরে রব্বুল আলামিন বলছেন ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। কোন আল্লাহু আকবার। রব্বুল আলামিন এবার বলছেন সূরা আনফাল 8 নম্বর সূরা, 8 নম্বর সূরার 69 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন ও গোলামেরা শোনো, তোমরা যদি আল্লাহরে ভয় করো, তাকওয়া অবলম্বন করো,
তোমাদের আমল নামা থেকে ছোট বড় গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। আরো জোরে কোন আল্লাহু আকবার। গুনাহ আমাদের আছে না নাই? জোরে কোন। কম না বেশি? কম না বেশি? বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন হুজুর একটা গুনাহও করছি না? কেউ কইতে পারবেন? একজনও নাই। এই উঠছেন কে? এই ওঠে না কা যাই কই রাগ করছে না? উঠলে তো আমার মনোযোগ হয়েছে ওই ওই আরো ওঠে আরো ওঠে। কি জরুরি কাজ নিয়ে আইছে কোন? কোরআনের চাইতে জরুরি আর কোনো কাজ থাকতে পারে? বুঝলো না আমার ভাইয়েরা? আমরা বুকে হাত দিয়ে কেউ বলতে পারবো না আমাদের জীবনে কোনো গুনাহ? জীবনে বলতে পারবেন হুজুর এক ওয়াক্ত নামাজ ছাড়ি নাই, একটা মিথ্যা কথা কই নাই, সুদ খাই নাই, ঘুষ খাই নাই, অন্যের স্ত্রীর দিকে এতিমের মতো তাকাই নাই? কেউ আছে? একজনের সুন্দর স্ত্রী রাস্তা দিয়ে যায়, ওর দিকে এতিমের মতো তাকাই থাকে। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আবার যুবক ছেলেরা গার্লস স্কুল হাই স্কুলের সামনে গিয়া ভিক্ষুকের মতো অন্যের মেয়ের দিকে তাকাই থাকে। আছে না নাই? চোখের গুনাহ, চোখের গুনাহ হয়। আবার আমাদের সমাজে আরেকটা জিনিস ভয়াবহ আকার ধারণ করেছে, সেটা হলো পরকিয়া। এত মারাত্মক আকার ধারণ করেছে, একজনের বউলি আরেকজনে ভাগে। ছেলে আছে, মেয়ে আছে, এরপরে এবিডি আরেক বেটার সঙ্গে চলে যায়। আছে না নাই? রাতে ঘন্টার পর ঘন্টা মোবাইল ফোনে চ্যাটিং করে, কথা কয়। নিজের স্বামী থাকে বিদেশে প্রবাস, এই সুযোগে পাশের বাড়ির দেবরের সাথে ইটিস পিটিস। আছে না নাই? জোরে কোন আছে না নাই? এইরকম গুনাহ যদি এমনও গুনাহগার আছে, এই গুনার খবর এই সমাজের কেউ জানে না, জানলেই সমাজ থেকে বার করে দিত। ঠিক না ভাই? ঠিক। আপনি এমন গুনাহ করে আছেন আপনার স্ত্রীও জানে না, আবার স্ত্রী এমন গুনাহ করে আছে তার নিজের স্বামীও জানে না। যদি জানতো গ্রাম থেকে বের করে দিত, পাড়া মহল্লায় ঢুকতে দিত না। কিন্তু আমার আল্লাহ কয়, ও গোলাম, আমি তো আদর করে বান্দা বানাইছি, সবাই তোমারে দূর দূর করে তাড়াই দিতে পারে, আমি আল্লাহ আমার জমিন থেকে তাড়াইতে পারি না। কারণ আমাদের প্রতি সবচেয়ে দয়া এবং মায়া বেশি কার? আল্লাহ। এত গুনাহ করার পরেও আল্লাহ ইচ্ছে করলে আকাশের ফেরেশতা পাঠাই দিয়ে বলতে পারতো, যা ঠ্যাং ধরে আছাড় মার, গাছের সাথে বাইরে ভর্তা বানাই ফেল। এত অন্যায় করে কেন? কিন্তু রব্বুল আলামিন বলেন, না ও গোলাম, শুনো শুনো, তোমার গুনাহ যত বড়, আমার আল্লাহর দয়া তার চাইতেও বড়। সুবহানাল্লাহ বলেন। বান্দারে, গুনাহ করে ফেলেছো, হতাশ হইও না, নিরাশ হইও না, তোমার আল্লাহর দিকে ফিরে এসো। গুনাহ মাফ করার জন্য আমি স্পেশাল একটা দরজা রেখে দিয়েছি, এটার নাম হলো তওবার দরজা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। এটা হচ্ছে তাওবাতান নাসুহা করা লাগবে। তার মানে তওবা করার আগে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আর জীবনে গুনাহ করব না। তওবা করার আগে এই ওয়াদা করতে হবে, জীবনে যেন আর গুনাহ না হয়, গুনাহ করব না। এই প্রতিজ্ঞা করে যে গুনাহ করে মাপ চাইবে, সেই তওবার নাম হলো তাওবাতুন নাসুহা। আমার আল্লাহ বলছেন, যে তাওবায়ে নাসুহা করবে, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আমি সেই তওবা কবুল করে নিব। কোন সুবহানাল্লাহ। আপনি সকালে গুনাহ করবেন, দুপুরে মাফ চাইবেন, আবার দুপুরে কইরা বিকালে মাফ চাইবেন, প্রতিদিন করবেন আর মাফ চাইবেন। আল্লাহ কয় এটা বাটপারি, এটা কি? এটা ধোঁকাবাজ। এই ধোঁকাবাজের গুনাহ মাফ হবে? চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য গুনাহ যখন করে ফেলেছি, ক্ষমা চাইবো কার কাছে? গুনাহ ক্ষমা করবে কে? যদি এই অধিকার পৃথিবীর কাউকে দেওয়া হতো,
এত এই পৃথিবীর মতো কয়েকটা পৃথিবীর মালিক হয়ে যেত। মারা যাওয়ার আগে গুনাহগাররা গিয়া বলতো আমার কোটি কোটি ব্যাংক ব্যালেন্স টাকা আছে, সব তোমার, আমার গুনাহ মাফ করে দাও, আমি কবরে যাইতেছি। টাকা দিয়ে গুনাহ মাফ চাইয়া নিত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই পাওয়ার দুনিয়ার কাউকে আল্লাহ দেয় নাই। এই পাওয়ার আছে কার হাতে? জোরে কোন কার হাতে? এবার গুনাহ করে ফেলেছেন, অন্যায় করে ফেলেছেন, বলবেন আল্লাহ নামাজ ছেড়েছি, আজ থেকে ওয়াদা করলাম এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেব। রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ। এমনও মানুষ আছে সকাল থেকে এখনো পর্যন্ত এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, এমন নাফরমান আছে না নাই? এত দেখলে কই হুজুর দোয়া কইরেন জান্নাতে যাইলেও যাইতে পারি। জান্নাতে তার মামুর বাড়ি, ওইখানে বসে মুরগির রোস্ট খাইবো নাকি? না, জান্নাতে তো সহজ নয়। আগে নামাজ কায়েম করো, আপনি নিজে নামাজি হবেন, ছেলে মেয়ে স্ত্রী মা বাবা ভাই বোন সবাইকে নামাজের দাওয়াত দিবেন। যেই ঘরে নামাজ কায়েম হয়ে যাবে ওই ঘরটার ভিতরে রহমত বরকত, অপুরন্ত রহমত বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবে কে? আবার সম্মান ইজ্জত বাড়াই দিবেন কে? নামাজ ইজ্জত বাড়ায়, নামাজের সম্মান বাড়ায়। কথা বলেন ঠিক কিনা? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, পাবে রোজ হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম। সুবহানাল্লাহ। নামাজ পড়বেন। রাজি আছেন সবাই? আজকে ওয়াদা করে যাবেন, প্রতিজ্ঞা করে যাবেন, এখান থেকে কালকে থেকে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেব। আল্লাহ কবুল করো, বলেন আমিন। কয় নাম্বার গেছে? 3 নাম্বার। 4 নম্বরে রব্বুল আলামিন বলছেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। এবার 4 নাম্বার পুরস্কার আল্লাহ ঘোষণা করলেন। রব্বুল আলামিন বলেন সূরা তালাক 65 নাম্বার 4 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ও গোলাম শোনো শোনো, তোমরা যদি তাকে অবলম্বন করো জীবনের কঠিন কঠিন কাজগুলি আমি আল্লাহ তোমাকে সহজ করে দেব। সুবহানাল্লাহ বলেন। ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, এগুলি নিয়ে টেনশন করার তোমার দরকার নাই। কি খাওয়াবে, কি পড়াবে, কি করব, এগুলি নিয়ে কোনো টেনশন দরকার নাই। তোমার সাথে দুনিয়াতে আমি আছি, পরকালেও থাকবো। কোন সুবহানাল্লাহ। নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। রব্বুল আলামিন বলেন, গোলাম দুনিয়াতেও আমি তোমার সঙ্গে আছি, পরকালেও আমি তোমার সাথে থাকবো। তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয়। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ যদি সাথে থাকে আর কোনো ভয় আছে? আর কোনো চিন্তা আছে? তবে ভয় করতে হবে কারে? জোরে কান আল্লাহকে। 5 নম্বরে রব্বুল আলামিন বলছেন ইন্না লিল মুত্তাকিনা মাফাজা। এবার রব্বুল আলামিন বলছেন যারা আল্লাহকে ভয় করে তারা সফল। সুবহানাল্লাহ কয় না? যারা আল্লাহকে ভয় করে তারা সফল না বিফল? আল্লাহ কয় সফল, কারণ যারা আল্লাহকে চিনে ফেলেছে দুনিয়াতেও তারা সফল হবে, পরকালেও তাদেরকে সফলতা দান করে দিবেন কে? আর দুনিয়ার সফলতা চূড়ান্ত সফলতা নয়, আখিরাতের সফলতা হলো চূড়ান্ত সফলতা। কবরের সফলতা, ফুলসিরাতের সফলতা, হাসরের মাঠের সফলতা, মিজানের পাল্লার সামনে দাঁড়ানোর সফলতা। এরপরে রব্বুল আলামিন বলবেন হাতে আমলনামাটা ধরাই দিয়ে যেদিন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আলাইকা ইয়াউমা হাসিবা, পাঠ কর জীবনের আমলনামা 70, 80, 90 বছরের সব কিছু এখানে রেকর্ড আছে, পড়ো। সেদিন যখন আপনি অনায়াসে পড়তে পারেন সেই দিনের সফলতা হবে চূড়ান্ত সফলতা। চিল্লাই বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলছেন ইন্না লিল মুত্তাকিনা মাফাজা। তার মানে ওই সকল মুমিনেরা সফল যারা ভয় করে কার?
সব সময় অন্তরের ভিতরে ভয় থাকবে কার? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। ঠিক কিনা? 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও মুমিনেরা শুনো শুনো, যারা আল্লাহকে ভয় করবে, তাকে অবলম্বন করবে, তাদেরকে অফুরন্ত রিজিক দিয়ে পরিপূর্ণ করে দিবেন কে? রিজিকের অভাব আছে না নাই? 10টা বাড়ির মালিক হইলেও আরো লাগবো। কথা কন ঠিক কিনা? আরো লাগবো। লাগতে লাগতে কবর পর্যন্ত চলে যাবে। আমার আল্লাহ বলেন, এরপরও দুনিয়ার লোভ শেষ হবে না। ঠিক কিনা? আল্লাহ কয় দিয়ে দেব, এমন দেওয়া দিব সারা বছর খাইয়া কুলাইবে না। সুবহানাল্লাহ বলেন। এক দলের তারা বৈধভাবে মালিক হয়, আরেক তারা অবৈধ। এই যে গত স্বৈরাচারীরা এই দেশ থেকে বিলিয়ন বিলিয়ন টাকা এই দেশ থেকে পাচার করে নিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এক মন্ত্রীর নাম ছিল হাসান মাহমুদ। তার শুধু দুবাই শহরে, আবুধাবিতে এক শহরেই 20,000 কোটি টাকার সম্পদ। এরপরে আছে সিঙ্গাপুরে, মালয়েশিয়ায়, তারপরে আছে আপনার সুইজারল্যান্ড। এত সম্পদ। হেতে কি গাছের টাকা লাগাই, টাকার গাছ লাগাইছে? জোরে কর। এই টাকা কার? আমার আপনার ঘাম জড়ানো পকেটের টাকা নিয়ে উদ্দেশ্যে পাহাড় গড়েছে। চিল্লাই বলেন ঠিক কিনা? কিন্তু রব্বুল আলামিন সেই দিনের হিসাব নিবেন। এই জন্য আমরা বলি, এই দিন না আরো দিন আছে। এখন সব লেজ গুটিয়ে গর্তের ভিতরে ঢুকে গেছে। আমাদের কোরআনের পাখি আল্লামা মরহুম মুগফর শহীদ দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, তিনি বলেছিলেন তার এক আলোচনায়, সময় আসবে এমন পালাবার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবি না। সব লেজ গুটি ইঁদুরের গর্তের ভিতরে ঢুকেছে। এখন গর্তের ভিতর থেকে একটু মাথা নাড়াচাড়া দিতে চায়। আপনারা শুধু এলাকায় ঐক্যবদ্ধ থাকেন। একবার যখন গর্তের ভিতরে ঢুকে গেছে, আবার যদি মাথা বের করতে চায়, চিরজনমের জন্য এই গর্তের মুখ বন্ধ করে দিতে হবে। রাজি আছেন সবাই? আবার যদি প্রয়োজন হয় 24-5 আগস্টের মতো আন্দোলনের রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, অর্থ দেওয়া লাগে, সময় দেওয়া লাগে, দিতে রাজি আছেন? কারা কারা এই দুহাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে কান আমিন। 7 নাম্বার রব্বুল আলামিন বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, যারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহকে ভয় করবে, রব্বুল আলামিন বলেন তাদের সম্মান এবং মর্যাদা বাড়াই দিবেন কে? আল্লাহর নিকট সবচাইতে সম্মানিত ওই ব্যক্তি যারা অধিকারে আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ বলেন। সকালে, সন্ধ্যায়, বিকালে, দিনে, রাতে 24 ঘন্টা অন্তরে ভয় থাকবে কার? তাহলে আল্লাহ সম্মান বাড়াই দিবে, ইজ্জত বাড়াই দিবে। সম্মানের চেয়ার টাকা দিয়া কিনা লাগবে না। এই চেয়ার আপনাকে নিজেই খুঁজবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই গত স্বৈরাচারের আমলেও যখন বিভিন্ন তাফসির প্রোগ্রামে যেতাম, পাশেই সভাপতি বসে থাকতো। তারে দেখলে 2 গ্লাস পানি খাইতে মন চাইতো। এত ভয়ঙ্কর। বললাম যে কেমনে? হুজুর না হইলে তাফসির মাহফিল বন্ধ, মাহফিল করতে দিবে না। চোখ বড় করে কথা কয়, হয় আমারে সভাপতি বানাবি, না হয় তাফসির মাহফিল বন্ধ। এরকম অসংখ্য তাফসির প্রোগ্রামেরা বন্ধ করেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি
সম্মানের চেয়ার কেনা লাগবে না, অন্তরে যদি আল্লাহর ভয় থাকে রব্বুল আলামিন বলেন, ও গোলাম তোমাদেরকে সম্মানে তো বাড়াই দিব, সম্মানের চেয়ার তোমাকে খোঁজা লাগবে না, ওই চেয়ারেই তোমাকে খুঁজে বের করে নিয়ে আসবে। ঠিক কিনা আমার ভাইয়েরা? সময় কম, সব কথা বলা যাবে না, সংক্ষিপ্ত করে আমি বলছি। 8 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। এবার রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে ভয় করে ওই সকল মুত্তাকিনদেরকে যিনি ভালোবাসেন তিনি কে? আল্লাহ এদেরকে বড্ড ভালোবাসেন। আর আল্লাহর ভালোবাসা পেতে হলে, আল্লাহর মহব্বত পেতে হলে আল্লাহর ভয় ছাড়া বিকল্প কিছু নাই। চিল্লাই বলেন ঠিক কিনা? 9 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। 9 নম্বরে রব্বুল আলামিন বলেন, যারা তাকওয়া অবলম্বন করবে, যারা অন্তরে আল্লাহর ভয় রাখবে, ওই সকল বান্দারা, ওই সকল মুত্তাকিনরা যখন যা চাইবে রব্বুল আলামিন বলেন আমি তখন তা দিয়ে দিব। যখন যেটার জন্য দোয়া করবা সব দোয়া কবুল। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমার ভাইয়েরা, ছেলে নাই, মেয়ে নাই, টাকা নাই, পয়সা নাই, চাকরি নাই, বেতন নাই, রুজি নাই, রোজগার নাই, চাইবো কার কাছে? আল্লাহর কাছে সেজদা দিয়া চান, রব্বুল আলামিন একবারে যা দিবে সারা বছর খাইয়া কুলাইবেন না। তাদের দোয়াগুলি কবুল করে নিবে কে? প্রতিদিন প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার যা প্রয়োজন দুনিয়ার কারো কাছে আমি চাই না, কেউ আমার চাওয়া পূরণ করতে পারবে না, একমাত্র তুমি মাহবুব ছাড়া। ঠিক কিনা? বিনয়া বিনয়া চোখের পানি ছেড়ে দিয়ে সেজদায় পড়ে আল্লাহর কাছে চান, আল্লাহ দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? 10 নম্বরে এবার রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের মাঠ কায়েম হবে কি হবে না? জোরে কোন? এই পৃথিবী যেমন আছে তেমন থাকবে না। এই পৃথিবী একদিন ভেঙে চুরমার হয়ে যাবে, সবগুলি এক জায়গায়, এক কাতারে, এক জায়গায়, এক মাঠে আমরা দাঁড়িয়ে যাব। সেই মাঠের নাম হলো হাসরের মাঠ। ঠিক কিনা? ওই মাঠে কাফের থাকবে, মুনাফিক থাকবে, আবার মুমিনরাও থাকবে, থাকবে না? ওই মাঠে 3 দল মানুষই থাকবে। রব্বুল আলামিন সেই দিন মুমিনদেরকে সম্মান দিতে দিতে এমন পর্যায়ে নিয়ে যাবেন, মুনাফিক আর কাফেরদের সকলের উপরে ওই মুমিনদের সম্মানের মর্যাদার মাথাকে উঁচু করে রাখবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকের মাথাগুলো আল্লাহ উঁচু করে ধরে রাখবেন, আর সকলের চেহারায় নূর চমকাইতে থাকবে। আল্লাহর ফেরেশতারা তাদেরকে বেছে বেছে সেদিন আলাদা করে ফেলবে। কোন আল্লাহু আকবার। রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে, ওয়ামতাদুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাদুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও মুমিন, কাফের, মুনাফিকরা যারা যেভাবে আছো আলাদা আলাদা দলে বিভক্ত হয়ে যাও। ঘোষণা আসার সাথে সাথে মুমিনরা একদিকে চলে যাবে, কাফেররা আরেকদিকে, মুনাফিকরা আরেকদিকে। মুমিনরা থাকবে যেই দলে, প্রথম কাতারেই থাকবেন নবীগণ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তারপরে থাকবে সিদ্দিকগণ, তারপরে শহীদগণ, তারপরে অলিগণ, এরপরে আমলে সলেহা করে যে সকল বান্দা মুমিন হয়েছে ওই সকল বান্দাগুলি ওই কাতারে চলে যাবে। ওই হাসরের মাঠে ওই বান্দাগুলিকে মর্যাদা দিয়া দিবেন কে? 11 নম্বরে রব্বুল আলামিন বলছেন, ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে ভয় করে দুনিয়াতে জীবন গড়েছে, যাদের জীবনটা সুন্দর করেছে, তাদের দুনিয়াতে পরকালে জাহান্নামের ভয় বলতে তাদের অন্তরে কোনো ভয় আমি রাখবো না। সুবহানাল্লাহ। জাহান্নামের ভয় আছে না নাই? দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের মধ্যে পার্থক্য হলো
জাহান্নামের আগুনের চাইতে দুনিয়ার আগুন 69 গুণ তেজ কম, আর দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন 69 গুণ বেশি তেজওয়ালা। দুনিয়ার আগুনটা তাহলে সাধারণ আগুন, এই আগুনটাতে কয়েক মিনিট দাঁড়াই থাকার ক্ষমতা আছে? কেউ দাঁড়াই থাকতে পারবেন? এখন থেকে মুমিনরা সব সময় নামাজে যখন দাঁড়ায়, মুনাজাতে যখন কাঁদে, যখনই বসে কাঁদে, একটাই ভয়, জাহান্নামের ভয়ে দরদর করে চোখের পানি ছাড়ে, আল্লাহ ওই জাহান্নাম থেকে আমারে বাঁচাও। আল্লাহ কয়, ও গোলামেরা, ওই ভয় আর আমি অন্তরে রাখবো না। আল্লাহু আকবার। ভয় করা লাগবে কার? আল্লাহর ভয় যদি থাকে, আল্লাহ জাহান্নামের ভয় দূর করে দিবেন, রিজিকের অভাব ভয় দূর করে দিবেন, খাদ্যের অভাব সেই ভয় দূর করে দিবেন। যত ভয় আছে, ভয় বলতে যা কিছু বোঝায়, আল্লাহকে ভয় করলে অন্তর থেকে সেই দুঃখ, কষ্ট, যন্ত্রণার ভয়গুলি দূর করে দিবেন কে? সুবহানাল্লাহ। জোরে কন্না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কত যে দয়াশীল, কত যে মায়াশীল। চিন্তা করছেন এইভাবে কোনোদিন? কেউ চিন্তা করে? সর্বশেষ রব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার। এবার আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত পুরস্কারের ঘোষণা দিলেন। সুবহানাল্লাহ বলেন। চূড়ান্ত পুরস্কারের এবার ঘোষণা দিয়ে দিলেন, গোলামেরা 12টা পুরস্কার দেব, সর্বশেষ এই পুরস্কার নিয়ে যেখানে যাবা, যেই বাড়িতে যাবা, ওই বাড়িটার নাম জান্নাত। সুবহানাল্লাহ বলেন। ওই জান্নাতে আছে দুধের ঝর্ণা, ওই জান্নাতে আছে মিষ্টি পানির ঝর্ণা, ওই জান্নাতে আছে শরবতের ঝর্ণা, মধুর ঝর্ণা। কথা বলেন ঠিক কিনা? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। কার মিলনে ফুল ফসলে, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল বই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। ঠিক কিনা? কয়টা উপহার হলো? জোরে কোন কয়টা? ভয় করতে হবে কার? আরো জোরে বলেন কার? সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে তাফসীরে আরো 2টা অংশ আছে। একটা হচ্ছে আল্লাহকে ভয় করা, আর একটা অংশ হচ্ছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। সারা রাত লেগে যাবে। এইটুকু আরেকদিন কোনো এক ময়দানে আবার যদি দেখা হয়, ইনশাল্লাহ সেইটুকুর আলোচনা আরেকদিন শোনাবো। আজকে এখানেই শেষ করার আগে